ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু সুজানস ক্লাসরুম। ভয়েস সেন্সের পার্ট 2 নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা এর আগে যে টেন্সের ভয়েস সেন্স করছিলাম, 9টা ভয়েস সেন্স করছিলাম, 9টা টেন্সের ভয়েস সেন্স হয় আমি বলে দিছিলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স যেটা টোটালি সব টেন্সকেই ফলো করে, তার মানে সব টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার হয়তো তোমাদের মনে এরকম একটা কোশ্চেন আসতে পারে, যদি সব সেন্টেন্সই যদি সব টেন্সই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাসার্টিভের জন্য আলাদা করে কেন আমরা ভয়েস সেন্স করব? আসলে আলাদা করে ভয়েস সেন্স করা লাগবে না, কিন্তু এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে ভার্ভের একটা ফ্যাক্ট এখানে আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেটা অক্সিলারি ভার্ব রিলেটেড ছিল, এবং সেইখানে টোটালি অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেলে আলোচনা করা আছে। তো ওইখানে আমি কিন্তু ভার্ব নিয়ে যে আলোচনাটা ছিল আমার, ওইখানে ছিল যে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, সেমি মডেল অক্সিলারি ভার্ব। এখন আমাদের অক্সিলারি ভার্বকে যে ডিটেইলে যে আলোচনাটা, এটা করার একটাই কারণ যে আমরা যদি যে কোনো গ্রামেটিক্যাল আইটেম করতে গেলে আমরা যদি অক্সিলারি ভার্বকে পার্ট টু পার্ট ক্লাসিফিকেশন করে না চিনি, তাহলে কিন্তু আমরা একটি থেকে প্যাসিভ কেন কোনো গ্রামারই করতে পারবো না। এজন্য আমাদের টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো ইউজ হয় সেগুলো ব্যতীত বাকি যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা থাকলেই কিন্তু আমরা সেটাকে অ্যাসার্টিভ ধরে নিব, এবং তার জন্য আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করলেও নিয়মটা একই, যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু এখানে বি আসবে। কারণ কি, আমি এখানে কিন্তু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে সেটা আমি লিখিনি। একটাই কারণ যে আমরা যদি একটা সেন্টেন্স দেখি, এখানে মে আই মে হেল্প ইউ আছে, এখানে তো এরকম নাই যে উই প্লে বল, আই ইট রাইস, এরকম কিন্তু কোনো সেন্টেন্স নাই। এরকম সেন্টেন্স থাকলে আই শ্যাল গো টু ঢাকা, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু নাই। যদি থাকতো তাহলে সেটাকে আমরা একটা টেন্সে ট্রান্সফার করে দেখতাম যে কোন টেন্সে আছে, সেই টেন্স থেকে কিন্তু আমরা ওইটাকে টেন্সের যে স্ট্রাকচার ছিল, যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ইউজ হয় সেই অনুযায়ী কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু এখানে সেটা হচ্ছে না, কারণ আমাদের কোনো টেন্সে এটাকে ট্রান্সফার করতে পারছি না, যে জন্য আমাদের এখানে যে নিয়মটা ফলো করতে হবে সেটার জন্যই আমার আজকে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করা। তো নিয়মটাই একই, যে অবজেক্টটা সাবজেক্ট হবে, কারণ আমরা যত সেন্টেন্সেরই একটি থেকে প্যাসিভ করি না কেন, বেসিক নিয়মটাই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখবো। অবজেক্ট কি আছে? বি, এখানে ইউ আছে। আমি এখানে কিন্তু ইউটা আগে নিয়ে আসলাম। এরপরে আমি এখানে যদি আমাদের সেন্টেন্সটা কোনো টেন্সকে অনুসরণ করতো, তাহলে যে টেন্সের থাকতো সেই টেন্স অনুযায়ী কিন্তু আমি অক্সিলারি ভার্বটা এখানে বসাতাম। কিন্তু আমাদের কোনো টেন্স নাই, যে জন্য আমাদের কোনো অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী ফলো করার দরকার নাই, আমাদের যেটা আছে সেটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে মে আছে, আমি এখানে মে লিখলাম, কারণ এটা মডেল, এই জন্য। এখন যারা মডেল চেনে না তাদের দেখতে হবে টোটালি 24টা অক্সিলারি ভার্ব যদি মনে রাখতে পারে। আমি ওইখানে আলাদা আলাদা করে আলোচনা করছিলাম, তারপরেও টোটালি ওইটা মনে রাখতে হবে, কারণ ভার্বগুলো তো চিনতে হবে যে 24টা অক্সিলারি ভার্ব আছে, তার বাইরে নাই। এবার যেগুলো প্রিন্সিপাল সেইগুলোকে বাদ দিয়ে, তার মানে টেন্সে যেগুলো ব্যবহার হয়, যেমন অ্যামিজার ব্যবহার হয়, ওয়াজয়ের ব্যবহার হয়, শিয়াল উইল ব্যবহার হয়, হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার হয়, এইগুলো ব্যতীত বাকি যেগুলো আছে সেইগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা জাস্ট এই নিয়মটা ফলো করবো। তাহলে আমি এখানে ইউ লিখলাম, তারপরে মে, এরপরে আমি বি লিখবো এখানে বি, তারপরে V3, তাহলে হেল্প এখানে বার হেল্প হয়ে যাবে। এরপর রুলস অনুযায়ী বাই, তারপর আইকে আমি মি করে দিব। ওকে, আমাদের কিন্তু ফার্স্ট এক্সাম্পল ক্লিয়ার, যদি তোমরা একটু ভালো করে দেখো। এখানে আমি লিখছি অবজেক্ট আর সাবজেক্ট, অবজেক্ট ইউ আছে, ইউ, এখানে অক্সিলারি ভার্ব, তাহলে মে আছে, মে অক্সিলারি ভার্ব বসলো, এখানে বি আছে, বিটা বসলো। এরপরে হেল্পকে হেল্প করলাম V3, তারপরে বাই আসলো, তারপরে কিন্তু অবজেক্ট এখানে যে সাবজেক্টটা আছে সেটাকে অবজেক্ট আকারে লিখলাম, মি লিখে দিলাম, আইকে মি করলাম। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সহজ হবে।
নেক্সট এক্সাম্পল, you must obey parents. We must obey our parents. এটাও ডেফিনেটলি কোনো টেন্সে নাই, সেটা আমরা বুঝতে পারছি। এবার এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভে আছে, কারণ এখানে মাস্ট আছে। যদি কোনো টেন্সে থাকতো তাহলে তো আর মাস্ট থাকতো না টেন্সে থাকলে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা অবজেক্টটাকে নিব। এবার আরেকটা ব্যাপার, আমরা যে অবজেক্টটাকে নিব এর আগে আমরা কি করছি, অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম থাকতো, কারণ আমরা কেসকে 4টা ভাগে ভাগ করলেও ওটাকে 3টা ফর্ম আমরা ইউজ করি। সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। ভকেটিভ কেসটা আসে না, এই জন্য আমরা 3টে ফর্ম ইউজ করি। এখন যদিও কেস নিয়ে এরপরে আমি একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার দেখতে হবে যদি অবজেক্টিভ ফর্ম থাকতো শুধুমাত্র তাকে আমরা সাবজেক্টিভ ফর্মে লিখতে পারতাম যখন আমরা সাবজেক্ট করতাম, কিন্তু যেহেতু অবজেক্টিভ ফর্মে নাই, ওটা পসেসিভ ফর্মে আছে। তো যদি কখনো পসেসিভ ফর্মে থাকে অবজেক্টটা, তাকে সাবজেক্ট হিসেবে লিখতে গেলে আমরা কিন্তু কখনো তাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো না। মানে এখানে সাবজেক্টিভ ফর্ম থাকলে উই থাকতো, অবজেক্টিভ ফর্মে থাকলে আস থাকতো, আর পসেসিভ ফর্মে তো আওয়ার আছে, তাহলে ওটাই কিন্তু বসে যাবে, কারণ পসেসিভ ফর্মটা চেঞ্জ হচ্ছে না। ওই জন্য আমি আওয়ার প্যারেন্টস এখানে লিখলাম, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছি তখন আওয়ার প্যারেন্টস। our parents অক্সিলারি ভার্ব, তাহলে মাস্ট আছে, মাস্ট। এরপরে বি, আগের রুলসে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ছিল, কারণ আমরা সকল টেন্সকে করছিলাম। আর এটা ওই একই নিয়ম, জাস্ট এখানে শুধু অ্যাসার্টিভ টেন্সকেও ফলো করে, আবার ওর নিজস্ব কিছু স্পেশালিটি আছে। সেটা কিসের জন্য, যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে সেটা অ্যাসার্টিভের ভিতরে চলে যায়, এই জন্য। তাহলে আমরা আওয়ার প্যারেন্টস মাস্ট বি, V3 করলাম, এখানে অবিকে অবিট করলাম, ওয়াই ডি অবিট, তারপরে বাই লিখলাম। এখানে বাই লিখে আমরা কিন্তু সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, উই আছে, ওটাকে আমরা আস করে দিলাম। এটাকে যদি আমরা পরবর্তীতে আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে আসি, তাহলে কিন্তু আমাদের আজকে উইতে পরিণত করতে হবে, তারপরে মাস্ট এখানে বসবে, কারণ মূল যে মডাল ভার্বটা সেটা তো আগে বসবে। তারপরে আমাদের যে V3 করলাম সেটার পাস্ট পার্টিসিপল না করে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, অবি হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে লাস্টে পাস করব। তার মানে তোমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো তাহলে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা কোনো ব্যাপার না। ওকে, এরপর আমরা লাস্ট এক্সাম্পল দিব। লাস্ট এক্সাম্পলটা দেওয়ার একটা কারণ, আমি এই সেন্টেন্সটা লিখলেই তোমরা বুঝতে পারবা। দ্য গভর্নমেন্ট has to ensure the government ensure the supply of the products, the supply products. এক্সাম্পলটা লেখার একটা কারণ, সাধারণত এই টাইপের সেন্টেন্সটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে থাকে। কীরকম, আমরা যে মডাল অক্সিলারি ভার্ব চিনছি, কিন্তু আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্বকে কিন্তু মডাল করতে পারি। প্রিন্সিপাল ভার্বকে মডাল কীরকমভাবে করতে পারি, যে 11টা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আছে, আমরা যদি তার প্রত্যেকটার পরে একটা করে টু লিখে দিই তাহলে কিন্তু ওইটা মডাল হয়ে যায়। যেমন আমি যদি এখানে হ্যাভ টু লিখতাম, তখন কিন্তু কোনো টেন্সকে এটা ফলো করবে না, তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, কারণ মডাল অক্সিলারি হয়ে যাচ্ছে এই জন্য। হ্যাভ টু, আমি যদি এখানে অ্যাম টু লিখতাম, ভার্ব হিসেবে যদি অ্যাম টু ইউজ হতো,
তখনও কিন্তু এটা মডেল অক্সিলারি হয়ে যেত। এরপর যদি আমি এখানে ইজ টু লিখতাম তাহলেও কিন্তু মডেল অক্সিলারি হয়ে যেত। আফটার অল বুঝতে হবে, যদি কোনো প্রিন্সিপাল অক্সিলারি ভার্বের পরে টু যোগ হয় এবং সেটা যদি অ্যাক্টিভে থাকে, তাহলে তাকে প্যাসিভে করতে গেলে আমরা কোনো টেন্সকে ফলো করবো না, জাস্ট অ্যাসার্টিভের স্ট্রাকচারটা ফলো করবো এবং তারপরে আমরা বি লিখবো, কারণ এটা কোনো টেন্সে ট্রান্সফার করা যাচ্ছে না, যে জন্য আমরা টেন্স অনুযায়ী ভার্বটা এখানে আনতে পারবো না। এই জন্য আমাদের এখানে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করে তারপরে আমরা বি লিখে ওটাকে প্যাসিভে কমপ্লিট করব। তাহলে আমরা এখান থেকে অবজেক্টটাকে আগে নিব। এখানে আগে সেন্টেন্সটা বুঝে নিই। দ্য গভর্নমেন্ট, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সবসময়ের জন্য আগে সেন্টেন্সটাকে দেখবো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কোনো সময় দুইটা অবজেক্টও থাকতে পারে। তখন আমি তো আগের ভিডিওয়ে বলেই দিয়েছি, দুইটা অবজেক্ট থাকলে সেটা বড়ও থাকতে পারে, ছোটও থাকতে পারে, আমরা কোথায় ট্রান্সফার করব সেটা তো আমি বলেই দিয়েছি। সাবজেক্ট, এখানে ভার্ব আছে হ্যাজ টু, তার মানে এটা মডেল। এরপরে এনশিওর, এটা কনজুগেশন। দ্য সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস, এটা অবজেক্ট, এত বড় একটা অবজেক্ট। তাহলে আমি এখানে অবজেক্টটাকে আগে লিখলাম, দ্য সাপ্লাই of the products has to, কারণ নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট আগে আসছে, অবজেক্টকে সাবজেক্ট আকারে লিখলাম, এই জন্য সাবজেক্টটা আমি এখানে লিখে নিলাম, অবজেক্টকে সাবজেক্ট আকারে লিখে তারপরে আমি অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ টু লিখলাম, মডেল হ্যাজ টু V3। তাহলে এনশিওরকে এনশিওরড করে দেব, এনশিওরড, সরি এখানে আমাদের বিটাকে লিখতে হবে, হ্যাজ টু বি, হ্যাজ টু বি, V3 আসবে, এটাকে আমি এনশিওরড করলাম, ওইখানে আর জায়গা নাই, এনশিওরড। তারপরে আমি বাইটাকে লিখলাম, এরপরে সাবজেক্টই অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট কি আছে, দ্য গভর্নমেন্ট, এটা চেঞ্জ হবে না, কারণ এটা তো কোনো পার্সনের ভিতরে নাই, এটা তো পার্সন বলতে থার্ড পার্সন আছে, যে আই মি, আই বা হি বা সি বা দে বা উই, এরকম ধরনের কোনো পার্সন নাই, যে জন্য ওটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দ্য গভর্নমেন্ট আছে, এটাই বসে যাবে, দ্য গভর্নমেন্ট। ওকে, তাহলে আমরা যদি এটাকে আর একটু দেখি যে অবজেক্টই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি V3 বাই সাবজেক্টই অবজেক্ট। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বিটাকে আনতে হয়, সেটা যদি এইরকম টাইপের সেন্টেন্স থাকে, যদি মডেল অক্সিলারি ব্যবহার হয় তখন। তাহলে আমরা কি করব, আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখছিলাম, তারপরে আমি হ্যাজ টু ব্যবহার করলাম, যেহেতু কোনো টেন্সে নাই, এটা অ্যাসার্টিভে, তারপরে বি লিখলাম, লেখার পরে এখানে এনশিওরড করে দিলাম V3, ভার্বকে এনশিওরড করলাম, তারপরে এখানে বাই লিখলাম, নিয়ম অনুযায়ী এখানে বাই আছে, তারপরে সাবজেক্টই অবজেক্ট, দ্য গভর্নমেন্ট। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব দ্রুতই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।